আমার নাম রামকৃষ্ণ, আমি ছাত্র। আমার প্রশ্ন হলো, আল্লাহর আদম হাওয়াকে সৃষ্টি করার কি প্রয়োজন ছিল? বিশ্ব জগৎ এগুলো সৃষ্টি করে কি উপকার পাবেন? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, সবকিছুই কেউ সৃষ্টি করেছে, তাহলে ঈশ্বর তাকেও অবশ্যই কেউ সৃষ্টি করেছে। আল্লাহ শব্দটার অর্থ কি? ভাই ৩টা প্রশ্ন করেছেন। প্রথম আল্লাহ কেন আদম হাওয়াকে সৃষ্টি করলেন, তার কারণটা কি? বিশ্বজগৎ সৃষ্টির কারণ কি? কি করেছেন আদম আর হাওয়াকে? তারা দুজন কোন, যাতে করে মানুষ যাতে আসতে পারে, তারা আমাদের সবার পূর্বপুরুষ। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা শুউবান ওয়া কাবারাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহু আলিমুন খাবীর। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক ও এক নারী হতে, আর তোমার করেছি বিভিন্ন জাতি। আর কেন তোমরা অন্যের সাথে পরিচিত? এই জন্য নয় যে অন্যকে ঘৃণা করো। আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি যার আছে তাকওয়া। আল্লাহ মানুষের বিচার করেন, টাকা পয়সা নয়, গায়ের রং বা গোত্র নয়, ধর্মমত নয়, সেটা হলো তাকওয়া, আল্লাহকে মানা, ন্যায় পরায়ণতা। তাহলে আদম আলাইহিস সালাম তারা আমাদের সবার পূর্বপুরুষ, আপনারও আমারও পূর্বপুরুষ, সব মানুষের। সেজন্য আপনাকে ভাই বলে ডেকে, সব মানুষ ভাই ভাই। আল-ইউহান্নাস, হে মানুষ জাতি। কোরআনে সূরা ইসরার 57 উল্লেখ করা হয়েছে, কাররামনা বানি আদামা। আল্লাহ তাআলা মর্যাদা সব আদম সন্তানকেই, হোক ইন্ডিয়ায়, আমেরিকায়, ইংল্যান্ডে জন্মান কোনো হিন্দু পরিবারে বা মুসলিম পরিবার।